ওয়েলকাম বন্ধুরা, প্রকাশিত হলো আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের ডিটেলস নোটিফিকেশন। তো নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত যে রেলওয়ে বোর্ডের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের নোটিফিকেশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের নোটিফিকেশন দুটো কমপ্লিটলি আলাদা নোটিফিকেশন। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন লেভেলে কোনো একটা পার্টিকুলার জোনে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে অন্য একটা জোনে অ্যাপ্লাই করতে পারবে। এ নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে আমরা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে ডিটেলস নোটিফিকেশন সম্পর্কের গুরুত্বপূর্ণ তথ্য দিগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানব। তো অ্যাপ্লাই শুরু হবে 21শে সেপ্টেম্বর 2024, অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 20 অক্টোবর 2024। তো লাস্টের দিকে না থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে নেওয়াই ভালো। তো এখানে কী কী গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3 পোস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এটা একটা লেভেল 2 পোস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটাও একটা লেভেল 2 পোস্ট, ট্রেন ক্লার্ক এটা হলো লেভেল 2 পোস্ট। এবার এখানে পোস্টগুলো ডিটেলস সম্পর্কে জেনে নিচ্ছি। 1 নম্বরে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা হলো লেভেল 3 পোস্ট। এর বেসিক পে হলো 21,700। এর মেডিকেল স্ট্যান্ডার্ড B2। এখানে সবগুলো পোস্টের এগেনস্টে এজ রয়েছে 18 থেকে 30 এবং 3 বছরের রিল্যাক্সেশন অর্থাৎ 18 থেকে 33। সিট রয়েছে 2022টা। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এও লেভেল 2 পোস্ট, বেসিক হলো 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, সিট রয়েছে 361টা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা লেভেল 2, 19,900 বেসিক, এটাও মেডিকেল স্ট্যান্ডার্ড C2, 990টা সিট রয়েছে। ট্রেন ক্লার্ক এটাও লেভেল 2, বেসিক হলো 19,900, এর মেডিকেল স্ট্যান্ডার্ড A3 এবং এখানে সিট রয়েছে 72টা। টোটাল সিট রয়েছে 3,045টা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো পদে কিন্তু টাইপিং বাধ্যতামূলক, অর্থাৎ টাইপিং স্কিল টেস্ট কিন্তু এখানে প্রয়োজন। এছাড়া যে ট্রেন ক্লার্ক পদটি এই পদের জন্য কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটি একটু গুরুত্বপূর্ণ, অর্থাৎ A3 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এছাড়া কিন্তু অন্যগুলোতে অত হাই মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার নেই। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও এইচএসের ফাইনাল রেজাল্ট পায়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ অ্যাপ্লাই করার আগে তারা কিন্তু এইচএসের ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়া বাধ্যতামূলক। CBT 1-এ মোট ভ্যাকেন্সি 15 জন স্টুডেন্টকে পাস করানো হবে, অর্থাৎ 100টা যদি সিট থেকে থাকে তার এগেনস্টে 1500 জন স্টুডেন্টকে পাস করানো হবে। এবং যে সমস্ত পোস্টে টাইপিং রয়েছে CBT 2-তে কিন্তু তাদের এগেনস্টে 8 জন স্টুডেন্টকে টাইপিংয়ের জন্য ডাকা হবে। তো এনটিপিসিতে টাইপিংটা কিন্তু একটু ভাইটাল ম্যাটার। নেগেটিভ মার্ক রয়েছে 1/3, অর্থাৎ 3টা প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে যাদের লিজিক সার্জারি অথবা অন্য কোনো চোখের ভাইটাল সার্জারি রয়েছে তারা কিন্তু A3 মেডিকেলে বিলং করতে পারবে না, যার ফলে ট্রেন ক্লার্ক পোস্টের মেডিকেলের জন্য তারা পাস করতে পারবে না, অর্থাৎ মেডিকেলের সমস্যা হবে। কিন্তু ট্রেন ক্লার্ক সিটটা অনেক কম রয়েছে, মাত্র 72টা পোস্ট রয়েছে ট্রেন ক্লার্কের, তো সেটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। এছাড়া অন্যান্য যেমন পোস্ট, যেমন ক্লারিক্যাল পোস্ট, সেখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটা অতটা ম্যাটার করে না। এখানে লোয়ার এবং আপার লিমিট এজ আছে। লোয়ার এজ হলো 18 থেকে 33। এখানে আপার লিমিট এজ UR এবং EWSদের 2/1/1992, OBC নন ক্রিমিলিয়ানদের 2/1/1989, SC STদের 2/1/1987 এবং লোয়ার লিমিট এজ হলো 1/1/2007, অর্থাৎ ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ 1/1/2007 আগে হতে হবে। এখানে এক্সাম ফিস সম্পর্কে দেওয়া আছে। জেনারেলদের জন্য 500 টাকা এক্সাম ফিস এবং CBT 1-এ পরীক্ষা দিলে তাদেরকে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং SC ST অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা এক্সাম ফিস এবং তারা CBT 1-এ বসলে 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। তো রেলের এই নিয়মটা একটু অদ্ভুত। এখানে সিলেবাস সম্পর্কে উল্লেখ করা আছে। টোটাল 100 নম্বরে প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বর, ম্যাথমেটিক্স থাকবে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 30 নম্বর এবং টোটাল টাইম থাকবে 90 মিনিট, অর্থাৎ 90 মিনিটে 100টা কোশ্চেন থাকবে। নেগেটিভ থাকবে 1/3।
ঠিক আছে। এখানে ডিটেলস সিলেবাসটা দেওয়া আছে। ম্যাথমেটিক্সে থাকবে নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এইচসিএফ, এলসিএম, হাইট অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, যা সমস্ত থাকে সব কিছুই থাকবে। জিআইতে থাকবে পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, নাম্বার সিস্টেম, এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সমস্ত কিছু থাকবে। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। এটাও কিন্তু পরীক্ষায় একটা ভাইটাল রোল প্লে করে। এবার সিবিটি 1-এ টোটাল ভ্যাকেন্সির 15 জন স্টুডেন্টকে পাস করানো হবে সিবিটি 2 এর জন্য। সিবিটি 2 হবে 120 নম্বরের, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বর, ম্যাথমেটিক্স থাকবে 35 নম্বর এবং জিআই থাকবে 35 নম্বর। টাইম কিন্তু থাকবে 90 মিনিটই। তো সিবিটি 1-এ যেখানে 90 মিনিটে 100টা প্রশ্ন করতে হয়, সিবিটি 2-তে সেখানে 90 মিনিটে 120টা প্রশ্ন করতে হবে। তো এখানে কিন্তু টাইম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাবে। এখানে কী কী থাকবে? ম্যাথ থাকবে, জিআই থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। সিলেবাস কিন্তু সিবিটি 1 এবং সিবিটি 2-তে একই রকম। যে সমস্ত পোস্টে টাইপিং প্রয়োজন সেখানে কিন্তু 8 জন স্টুডেন্টকে ডাকা হবে টাইপিংয়ের জন্য। টাইপিংয়ে ইংলিশ ক্যান্ডিডেটদের 10 মিনিটে 30 স্পিডে 300টা ওয়ার্ড উঠাতে হবে, যেখানে 5%-এর বেশি, আমাদের সময় 5%-এর বেশি ভুল করা যেত না, এবং এখানে কোনো ব্যাক স্পেস এবং হাইলাইটার দেওয়া থাকতো না। এবং হিন্দিদের জন্য 25 স্পিডে অর্থাৎ 10 মিনিটে তাকে 250টা ওয়ার্ড টাইপ করতে হবে উইথাউট ব্যাক স্পেস এবং হাইলাইটার। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে সবার কিন্তু একটা কমন সিবিটি 1 হবে এবং কমন সিবিটি 2 হবে। 2019-এ আমাদের সময় রেলওয়ে এনটিপিসিতে কিন্তু কমন সিবিটি হয়নি, সেখানে কিন্তু প্রতিটি লেভেলের জন্য একটা আলাদা আলাদা সিবিটি 2 হয়েছে। যেমন লেভেল 2 এর জন্য একটা সিবিটি 2 একদিন, লেভেল 3-র জন্য একদিন, লেভেল 4-এর জন্য একদিন, লেভেল 5-এর জন্য একদিন, লেভেল 6-এর জন্য একদিন। কিন্তু এখানে কি সিবিটি 2 একটা কমন হবে, ঠিক আছে। এবং টাইপিং কী কী প্রয়োজন? টাইপিং অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে টাইপিং প্রয়োজন। এবার আমরা ভ্যাকেন্সি সম্পর্কে জেনে নেব। ভ্যাকেন্সির সংখ্যা আগের বারের তুলনায় অনেক কম। দেখো, গুয়াহাটিতে সিট রয়েছে মাত্র 175টা, যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে 82, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে 31, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে 59 এবং ট্রেন ক্লার্কে কোনো সিটই নেই। এরপরে কলকাতাতে তুলনামূলক ভালো পোস্ট রয়েছে 452টা, যেখানে কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট 75 এবং 42, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টও সংখ্যা অনেকটাই বেশি প্রায়। মালদা কিন্তু 2019-এ অনেকগুলো পোস্ট হয়েছিল। মালদাতে এবার কিন্তু এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলে দুটোই সিট খুবই হতাশজনক, মাত্র 12টা সিট রয়েছে। মুম্বাইতেও ভালো সিট রয়েছে, সবথেকে বেশি 699টি। পাটনা বোর্ডের সিট সংখ্যা খুবই কম, 16টা মাত্র। প্রয়াগরাজে 389টা। শিলিগুড়িতেও সিট সংখ্যা খুবই কম, মাত্র 42টা সিট রয়েছে। গতবার কিন্তু শিলিগুড়িতেও ভালো সিট হয়েছিল। এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মাত্র 39টা এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মাত্র 3টা পোস্ট রয়েছে। তো এই হলো আমাদের 2024-এর আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে ডিটেলস নোটিফিকেশনের অ্যানালাইসিস। গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুবই শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো ভালো লাগলে তোমরা চ্যানেলটির পাশে থাকো, লাইক সাবস্ক্রাইব করে রাখো।